অনার্স মাস্টার্স কমপ্লিট করেও আমাদের অন্যায় অবিচার এবং সুরের তকমা নিয়ে সমাজে বসবাস করতে হয়। কোর্টে যেতে পায়ের জুতা কয় করে ফেলছি, আমরা কোনো থানা পুলিশ ভয় পাই না। আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা যদি আমাদেরকে নিয়ে যেতে চান আমাদেরকে নিয়ে যেতে পারেন, আমাদের বাইরের জেলখানার চেয়ে ভিতরের জেলখানায় উত্তম। আমি জেনারেল ম্যানেজার, যাবতীয় নিয়ম কানুন মেনে অডিট করা হয়েছে, তারপরে ইনকোয়ারি করা হয়েছে, তারপর ওনাদেরকে ডাকা হয়েছে, এক এক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওনারা অকপটে তাদের কথা স্বীকার করেছেন, লিখিতভাবে করেছেন, মৌখিকভাবে করেছেন, অকপটে তাদের দোষ স্বীকার করেছেন এবং তারা বলেছেন যে আমরা করব না, ক্ষমা প্রার্থনা করেছেন। সেই আবেদনগুলো প্রেক্ষিতে এখন আমরা নতুন করে 3 তারিখে একটা মিটিং হবে। বোর্ড মিটিং করার একটা নিয়ম আছে, সিস্টেম আছে প্রচুর। এটা পাবলিক লিমিটেড কোম্পানি, জনগণের টাকা, পাবলিক মানি, প্রায় 5.25 কোটি টাকার ডিভালকেশন হয়েছে। 5.25 কোটি টাকা, এই টাকা জনগণের টাকা, আপনার টাকা, 12.5 লাখ মানুষের টাকা। আমরা তো এই টাকার ছিনিমিনি খেলতে পারি না, এভাবে হতে পারে না। জি, আমরা আশ্বাস দেওয়ার ক্ষমতায় বোর্ড অফ ডিরেক্টর, আমি বোর্ড মেম্বার না। আমি উপস্থাপন করতে পারবো, আমি তুলে ধরতে পারবো স্যার প্রকৃত ঘটনা এই। যদি কোনো মানবিক বিবেচনা হয় সেটা অন্য জিনিস, আমার ক্ষমতা সেটা নাই। বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিং দে উইল টেক দ্য ফাইনাল ডিসিশন, কিন্তু দিস ইজ নট দ্য সিস্টেম, দিস ইজ নট দ্য প্রসিডিউর। তারা এই দিনের বেলা যদি পিক আওয়ারে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করেন, দুর্ভোগ তৈরি করেন, পাবলিক নুইসেন্স তৈরি করেন, বিনা নোটিশ কেন? নিয়মতান্ত্রিকভাবে শ্রম আইন মেনটেন করে তাদেরকে নিয়ম মজুর তাদেরকে ডিসমিস করা। যদি আপনি টাকা আত্মসাৎ করেন, আপনি যখন চাকরি করেন, আপনি এনের যদি টাকা আত্মসাৎ করেন, ডিসমিস করার নিয়ম আপনি বরখাস্ত করি নাই, না করে মানবিক বিবেচনায় ক্ষতিপূরণ দিয়ে নোটিশ পেয়ে দিয়ে টার্মিনেট করেছি, নিয়ম মেনে করেছি, শ্রম আইনকে মেনে করা হয়েছে। আমরা তো ডিসমিস করতে পারতাম, বরখাস্ত করতে পারতাম, বরখাস্ত করতে চাকরি পেত না, কলঙ্ক হইতো। তো এখন কথা হচ্ছে কি যে আপনাদের বক্তব্য দিয়েছে, আমরা আবার বলি কর্তৃপক্ষ, আবার রিভিউ হোক, কথাবার্তা উঠুক, আপনি কথা বলে বলি। আর যদি কোনো পয়েন্ট থাকে সেগুলো কর্তৃপক্ষ শুনুক, দেখুক, বিবেচনা করুক। তা না করে যদি এভাবে 1-3 তারিখে মিটিং, এখন যদি এভাবে প্রদর্শন করে রাস্তার পাশে, যদি ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, সম্মান নষ্ট করে, অর্থাৎ পাবলিক মানি, এটা জনের টাকা, এই টাকা তো আমার না, এটা 12,500 মানুষের কোম্পানি, তারা শেয়ার হোল্ডার। আপনি যখন প্রায় 5.25 কোটি টাকা ডিভালকেশন হয়েছে একদিনে না, গত 7, 8, 9 মাসে। অতএব আমরা বলি, আমরা দেশবাসীকে বলতে চাই যে নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। তারপর যদি তাদের কোনো বক্তব্য থাকে আমরা সেটিকে তুলে ধরবো। 3 তারিখে টপ ম্যানেজমেন্ট উইল টেক দ্য ফাইনাল ডিসিশন। চুর বানায়া চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বারবার বলছি, বারবার চিঠি দিচ্ছি, এখানে আসছি যে আমরা কোনো টাকা 1 টাকাও নিজের আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে আবারও সাক্ষী রেখে বলছি, আমরা 1 টাকা নিজের পরিবারের জন্য খরচ করিনি। আমাদের এই মার্কেটে 1 লক্ষ টাকার প্রোডাক্ট বেচলে কোম্পানি 86,000 টাকা নেয়, সেই টাকা আমাদেরকে 70,000 টাকা 72,000 টাকা দিয়ে প্রোডাক্টটা বিক্রি করতে বাধ্য করছে RMZM, এবং যারা তাদেরকে দেখাশোনা করে তারা বাধ্য করছে। আমরা বারবার অগাস্টের 31শে অগাস্ট এবং 22শে সেপ্টেম্বর এখানে আমরা আন্দোলনের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে সবাইকে কারো কোনো ক্ষতি হবে না। এখন আমাদের শুধু এমপিওদের চাকরি নেই, যারা এটার সাথে জড়িত তাদের কোনো চাকরি যায় নাই। এখানে আমাদের ডাইরেক্টর মার্কেটিং স্যার, MD স্যার এবং চেয়ারম্যান স্যার, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের কোনো কথা শুনে নাই। আমরা তাদেরকে বারবার বলতে পারলেও এখন তারা বলে কেন চিঠি দেন নাই। 5 তারিখের আগে আমাদের চাকরির ভয় ছিল, আমরা সংগঠন করি বিদায় আমাদের অন্য কোথাও চাকরি হচ্ছে না, আমরা এখানে চাকরি করতেছি। জামাতে ইসলামের প্রতিষ্ঠান হিসেবে সবাই চিনে জানে ইবনুসেনাকে সেই মর্মে। এখন আমরা বারবার চিঠির মাধ্যমে এবং আইসে বলার চেষ্টা করছি, আমাদের কোনো কথা ওরা শুনে নাই। না শোনার কারণে আমাদেরকে চাকরিচ্যুত করছে। কিন্তু আমরা বলছি যাদের জন্য এটা হয়েছে আপনারা তাদেরকে, চাকরি গেলে সবারই যাবে এর সাথে যারা জড়িত, কিন্তু আমাদের শুধু এমপিওদের চাকরি যাবে এবং পলিসি অনুযায়ী এমপিওদের কোনো দায় নাই। তাহলে এমপিওরা কেন এখানে চাকরি যাবে? এবং এটা আমরা বারবার বলে তারা আমাদেরকে এখন চিনেই না, এবং আমাদেরকে রিসেন্টলি গত 27 তারিখ চুর হিসেবে সাব্যস্ত করছে এবং পুলিশ দিয়ে ধরায় দেওয়ার হুমকি দিয়েছে। আমরা চাকরি না পাওয়া পর্যন্ত এখান থেকে অনশন চালিয়ে যাব। আমাদের নিঃশর্ত চাকরি ফেরত চাই এবং আগামী 5 বছর আমাদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। আমরা আমাদের হালাল উপায়ে এই প্রাণের প্রতিষ্ঠান ইবনুসিনাকে আগায় নেওয়ার জন্য আমরা আমাদের মূল্যবান সময় দিয়েছি, বাকি সময়টা এখানে দিয়ে যেতে চাই। এর জন্যে এই ম্যানেজমেন্টকেই, এই অকার্যকর ম্যানেজমেন্টকে আমি বলতে চাই, আপনারা আজকের মধ্যে আমাদের দাবি যদি মেনে না নেন, আমাদের লাশ ছাড়া এখান থেকে আমাদের কেউ নিতে পারবে না। আপনারা পুলিশের ভয় দেখান, আমরা ভয় পাই না। আমরা এই 17 বছর নির্যাতিত হয়েছি, আমরা 8টা 10টা 15 20টা করে মামলার আসামি হয়েছি। জেলখানায় যাইতে যেতে পায়ের জুতা
কোর্টে যেতে পায়ের জুতা কয় করে ফেলছি। আমরা কোনো থানা পুলিশ ভয় পাই না। আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা যদি আমাদেরকে নিয়ে যেতে চান আমাদেরকে নিয়ে যেতে পারেন। আমাদের বাইরের জেলখানার চেয়ে ভিতরের জেলখানায় উত্তম। আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমাদের চাকরি ফেরত চাই। এবং পাশাপাশি যে অদক্ষ ম্যানেজমেন্ট, 4-5 জন যে অদক্ষ টপ ম্যানেজমেন্ট, তাদের অদূরদর্শিতার কারণে আমরা যে নির্যাতিত 2400 ভাই, তাদের পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা অবিলম্বে পদত্যাগ করে এই ইবনে সিনাকে বাঁচান, আপনাদের নিজের ইজ্জতকে বাঁচান। আপনাদের শত শত কোটি টাকার দুর্নীতি করার পরেও আপনারা এখানে চাকরি করতে পারেন। আর আমাদের ভাইয়েরা কোনো দুর্নীতি করে নাই, কোনো টাকা ভাঙে খায় নাই, আমাদের ভাইয়ের চাকরি নাই। আমরা এর বিরুদ্ধে, আর যদি কেউ না থাকে, আমরা এই সত্যের পথে, এই হক পথে আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি এবং করেই যাব। আমাদের চাকরি যতক্ষণ ফেরত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান এখানে চালিয়েই যাব। 3 তারিখ আমাদেরকে বলে নাই, 3 তারিখ বলছে গতকাল রাতে, এবং তারা যে শর্তগুলো দিচ্ছে সেই শর্তে আমাদের চাকরি হবে না, আমাদেরকে মূলা ঝুলায় রাখছে। আমরা কোনো ঝুলাঝুলিতে নাই। আমরা অনেক দিন কষ্ট করছি। আমার ফ্যামিলি এখন বলতে, মিডিয়ার সামনে বলতে লজ্জা নেই, কারণ ওই সমাজের লজ্জা থেকে এই সারা দেশের মানুষ জানুক আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করা লোক। আর আমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করেও আমাদের অন্যায়, অবিচার এবং সুরের তকমা নিয়ে সমাজে বসবাস করতে হয়। আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের কোনো সম্মান নাই। আমরা আমাদের ইজ্জত চাই, সম্মান চাই। এই ঔষধ শিল্প দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে, আর এই ঔষধ শিল্পকে পরিচালনা করি আমরা। সুতরাং আমাদেরকে মূল্যায়ন না করে এসি রুমে বসে বসে লাখ লাখ টাকা বেতন পাবেন, আপনারা আপনাদের কথা কিছু সুর পালবেন, তাদের কথায় মূল্যায়ন করে আপনাদেরকে অপমানিত, লাঞ্ছিত করবেন, সুরের তাকমা দিবেন। আমরা সেটা কোনোভাবেই আর মেনে নিতে পারবো না। আমরা আমাদের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে চাকরি করতে চাই। আমাদের চাকরি ফেরত দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে।